আসসালামু আলাইকুম। চলে এসেছি আবার একটা নতুন ক্লাস নিয়ে। আজকে আমরা শুরু করতে চলেছি ক্লাস 12-এর অ্যালজেব্রা পার্টের সেকেন্ড চ্যাপ্টার অর্থাৎ ডিটারমিন্যান্ট শুরু করতে চলেছি, অর্থাৎ নির্ণায়ক। ওকে, তার আগে বলে রাখি, যারা ম্যাট্রিক্সের ক্লাস করনি তাদের পক্ষে ডিটারমিন্যান্টটা বোঝাটা চাপের হয়ে যাবে। তো প্রথম কাজ হবে, তোমরা আগে যাও ম্যাট্রিক্সটা আগে বুঝে নাও, আগের চ্যাপ্টারটা বুঝে নাও, কারণ ম্যাট্রিক্সের সঙ্গে সম্পর্কযুক্ত ডিটারমিন্যান্টটা। তো তোমরা আগে আমার আগের ভিডিওটা দেখতে পারো, ম্যাট্রিক্সের উপরে ক্লাস ছিল। যারা দেখোনি, যাও ম্যাট্রিক্সটা আগে ক্লাসটা করে নাও, নেক্সট ডিটারমিন্যান্টটা শুরু করবে। তো বলে রাখি ডিটারমিন্যান্ট জিনিসটা কি। তো যাদের কাছে ম্যাট্রিক্স সম্পর্কে ধারণা আছে বলে রাখি, ডিটারমিন্যান্ট হচ্ছে বা নির্ণায়ক হচ্ছে সেটা হচ্ছে ম্যাট্রিক্সের সঙ্গে সম্পর্কযুক্ত, ম্যাট্রিক্সের সঙ্গে সম্পর্কযুক্ত, ম্যাট্রিক্সের সঙ্গে সম্পর্কযুক্ত একটা মান। ডিটারমিন্যান্ট হচ্ছে ম্যাট্রিক্সের সঙ্গে সম্পর্কযুক্ত একটা মান। এবার বলে রাখি, এই ম্যাট্রিক্সের সঙ্গে সম্পর্কযুক্ত মানে ম্যাট্রিক্সটা কেমন ম্যাট্রিক্স হতে হবে সেটা একটা শর্ত আছে। অবশ্যই হতে হবে, সেই ম্যাট্রিক্সটা কি হতে হবে, ম্যাট্রিক্স শুড বি, অবশ্যই হতে হবে স্কোয়ার ম্যাট্রিক্স। কি হতে হবে, স্কোয়ার ম্যাট্রিক্স। অর্থাৎ এটার উপরে জোর দিচ্ছি, স্কোয়ার ম্যাট্রিক্স ছাড়া, স্কোয়ার ম্যাট্রিক্স মানে আমরা জানি বর্গ ম্যাট্রিক্স, অর্থাৎ যে ম্যাট্রিক্সের রো কলাম সমান হয়। মনে করো 2x2 একটা ম্যাট্রিক্স আছে, 2x2 একটা ম্যাট্রিক্স আছে, এর দুটো রো দুটো কলাম, কেমন? তো এমন হতে পারে 3x3 ম্যাট্রিক্স, এটাও তিনটে রো তিনটে কলাম, বা m/m ম্যাট্রিক্স বা n/n ম্যাট্রিক্স, যে কোনো স্কোয়ার ম্যাট্রিক্স হলেই হবে। তাহলে কি হতে হবে, স্কোয়ার ম্যাট্রিক্স অবশ্যই হতে হবে, তবে কি হবে, ডিটারমিন্যান্ট হবে, কেমন? তাহলে বলি, তাহলে কি হতে হবে, স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে। তো মনে করো একটা ম্যাট্রিক্স আছে এ, ম্যাট্রিক্সকে সচরাচর এইভাবে লিখি, মনে করো 1 2 3 4 5 6 7 8 9, দেখো তো এটা স্কোয়ার ম্যাট্রিক্স, 3x3 ম্যাট্রিক্স। তো এই 3x3 ম্যাট্রিক্সের সাহায্যে ডিটারমিন্যান্ট সম্ভব। কি হতে হবে, আচ্ছা এই ম্যাট্রিক্সকে যখন ডিটারমিন্যান্ট আকারে লিখব, অর্থাৎ ম্যাট্রিক্সকে ডিটারমিন্যান্ট কনভার্ট করতে গেলে তার নামকরণ হচ্ছে, সচরাচর আমরা এইভাবে লিখি ডেট এ, কেমন? বা ডিটারমিন্যান্টকে আমরা এইভাবে লিখি ডেট এ, বা এই চিহ্ন দিয়ে লিখি, এটাও ডেট এ, কেমন? তো এইভাবে লিখি। তো এই ম্যাট্রিক্সকে যে আমি ডিটারমিন্যান্ট কনভার্ট করব, তখন এইভাবে লিখব। তখন কিন্তু এই যে আমরা থার্ড ব্র্যাকেট দিয়েছিলাম এটা দেব না, সিঙ্গেল দাগ দেব। তখন হয়ে গেল 1 2 3 4 5 6 7 8 9, এটা হয়ে গেল একটা ডিটারমিন্যান্ট। ডিটারমিন্যান্ট বেসিক্যালি ভ্যালু অফ ম্যাট্রিক্স, ভ্যালু অফ স্কোয়ার ম্যাট্রিক্স, স্কোয়ার ম্যাট্রিক্সের যে ভ্যালু, যে মানটা হয়, সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি ডিটারমিন্যান্ট। সেটা রিয়েল পার্টও হতে পারে, রিয়েল হতে পারে, অথবা কমপ্লেক্সও হতে পারে, কেমন? তাহলে কি বেসিক্যালি ডিটারমিন্যান্ট হচ্ছে ভ্যালু অফ ম্যাট্রিক্স। কোন ম্যাট্রিক্স, স্কোয়ার ম্যাট্রিক্স, কেমন? এবারে শিখবো আমরা কিভাবে ডিটারমিন্যান্টকে এক্সপান্ড করা যায়, কেমন? তা চলে আসি, ডিটারমিন্যান্টকে কিভাবে এক্সপান্ড করা যায়। এক্সপান্ড মানে বিস্তৃতকরণ। আচ্ছা আমি একটা ম্যাট্রিক্স নিলাম, স্কোয়ার ম্যাট্রিক্স 2x2,
মনে হলো একটা ম্যাট্রিক্স নিলাম, এ বি সি ডি। ওকে, এই একটা ম্যাট্রিক্স, এর ডেট এ বার করব। আচ্ছা, এটা কি 2x2 ম্যাট্রিক্স, কেমন? 2x2 ম্যাট্রিক্সের ডেট এ বার করব। তাহলে আমরা এভাবে লিখতে হবে এ বি সি ডি। ঠিক আছে, এখন নিয়ম দেখো। আচ্ছা, এই স্কোয়ার ম্যাট্রিক্সের দুটো ডায়াগোনাল থাকে, দুটো কর্ণ থাকে, একটা হচ্ছে প্রাইমারি ডায়াগোনাল, এটা হচ্ছে সেকেন্ডারি, বা এটা হচ্ছে প্রথম কর্ণ, এটা দ্বিতীয় কর্ণ। তো আচ্ছা, এটা হচ্ছে 2x2 ডিটারমিনার ক্ষেত্রে যেহেতু দুটোই সমান হয়, অর্থাৎ রো কলাম সমান হয়, তো আমরা সরাসরি এটা বলবো সেকেন্ড অর্ডারের ডিটারমিনান্ট বা দ্বিতীয় ক্রমের ডিটারমিনান্ট। আমরা এখন করতে চলেছি দ্বিতীয় ক্রমের ডিটারমিনান্ট কিভাবে এক্সপান্ড করতে হয়। তো এই ভ্যালুটা কিভাবে করতে হয়, এটাই এক্সপান্ড অর্থাৎ ভ্যালু। কি করবো, এই কোণে আগে গুণ করব। তো গুণ করা কত হয়, এ ইন্টু ডি। এই কোণে গুণ করব বি ইন্টু সি, মাঝখানে দেবো মাইনাস। এইটাই হচ্ছে ডিটারমিনান্ট এ, অর্থাৎ এ ম্যাট্রিক্সের ভ্যালু বা ডেট এ। আবার ডেট এ কে আমরা সচরাচর ডিটারমিনান্টকে আমরা এ দিয়ে ডেল্টা দিয়ে চিহ্নিত করতে পারি, কেমন? আচ্ছা, এবার একটা র্যান্ডামলি বলি, একটা মড এ ইজ ইকাল টু, অর্থাৎ ডেট এ একই কথা, ইজ ইকাল টু দেওয়া আছে, চুজ করলাম যে কোনো একটা 5 3 2 1। এর ভ্যালু কত হবে? তো এক্ষুনি কি শিখলাম, প্রথমে এই কোণে গুণ হবে, কত হবে 5 ইন্টু 1, 3 ইন্টু 2, মাঝখানে কি চিহ্ন দেবো, মাইনাস, অর্থাৎ হয়ে গেল 5 মাইনাস 6 অর্থাৎ -1। ক্লিয়ার, বোঝা গেছে? তো এটা তো অনেক ইজি হয়ে গেল, যেহেতু সেকেন্ড অর্ডার হলো, অর্থাৎ দ্বিতীয় ক্রমের হলো। এখন তৃতীয় ক্রমের হতে গেলে কি করতে হবে? তাহলে যদি আমি বলি প্রথম কর্ণের গুণফল মাইনাস দ্বিতীয় কর্ণের গুণফল, অর্থাৎ প্রথম কর্ণের পদের গুণফল মাইনাস দ্বিতীয় কর্ণের পদের গুণফল, এটাই হবে ডেট এ, কেমন? এইবার আসছি থার্ড অর্ডার, অর্থাৎ তৃতীয় ক্রমের। এখানে লিখে একটা র্যান্ডামলি নিলাম, মনে করো এরকম একটা নিচ্ছি, এটা হচ্ছে থার্ড অর্ডার। ঠিক আছে, A1 B1 নিচে যেরকম হয়, C1 A2 B2 C2 A3 B3 C3, কেমন? এটাকে কিভাবে করব? ফার্স্ট, আচ্ছা, এটা হচ্ছে রো, এটা হচ্ছে কলাম। যে কোনো রো বা যে কোনো কলাম হিসেবে আমরা হিসাব করব, কেমন? তার আগে এই ভ্যালু বার করতে গেলে কিছু সাইন আমার মেনটেন করতে হয়, এই ধারে লিখে দিচ্ছি। সাইন মেনটেন করতে হয়, কেমন দেখো, সাইনটা দেখো কেমন হবে, অল্টারনেটিভ ভাবে চলবে। প্রথমে প্লাস দিয়ে শুরু করলাম, ঠিক প্লাসের পরে মাইনাস, আর মাইনাস যেই হয়েছে এরপর একটা প্লাস, মানে একই চিহ্ন পরপর থাকবে না, করেসপন্ডিং চিহ্ন হবে। প্লাস হলো ঠিক এর নিচেই হবে মাইনাস, এর নিচে হবে আবার প্লাস। দেখো মাইনাসের পরে আবার প্লাস হবে, এরপরেও প্লাস মেনটেন হয়েছে, মাইনাস মাইনাস প্লাস। দেখো একই চিহ্ন পরপর নেই, অর্থাৎ প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস এইভাবে চলতে থাকবে। তো ডেট বার করতে গেলে, ডিটারমিনার বার করতে গেলে এই চিহ্নগুলো আমার মেনটেন করতে হবে, এই চিহ্নগুলো আমার খেয়াল রাখতে হবে। তো ফার্স্ট আমি যে কোনো একটা রোকে সিলেক্ট করলাম, হয় ফার্স্ট রো,
সেকেন্ড রো বা থার্ড রো, এমন হতে পারে ফার্স্ট কলাম, সেকেন্ড কলাম, থার্ড কলাম, যে কোনো একটা হয় রো চুজ করতে পারি বা কলাম চুজ করতে পারি, এবং যে কোনো রো যে কোনো কলাম। আমি চুজ করলাম ফার্স্ট রোই, তো কি করব, A1 লিখলাম, ফার্স্ট রো এর সাপেক্ষে লিখছি A1, ফার্স্ট রো ফার্স্ট এলিমেন্ট নিয়েছি A1। তো যে রো নেব, যে এলিমেন্টে নেব, সেই রো এবং সেই কলামটা বাদ দেবো, অর্থাৎ আমি এই A1টা নিয়েছি, তো আমি কি করব, এই A1টা বাদ দেব এবং এই রোটা বাদ দেবো এবং এই কলামটা বাদ দেবো। তো এই রো এবং এই কলামটা যদি বাদ দিই, পড়ে থাকবে কি, এই চারটে পদ পড়ে থাকবে। কেমন, এই চারটে পদ পড়ে থাকবে না, এই রো আর এই কলাম বাদ দিলে এটা পড়ে থাকবে। তো সেটাকে আমি এইভাবে লিখতে পারি, কি কি পড়ে আছে, B1 C2, আর পড়ে আছে, সরি B1 নয়, B2 C2, আর হচ্ছে B3 C3। ক্লিয়ার? তাহলে A1 হয়ে গেল। এবার দেখ কি বললাম, প্রথমে প্লাস ছিল, এরপরে মাইনাস, এবারে মাইনাস চিহ্ন দেবো, A1 হয়ে গেল। এবার হচ্ছে B1 দিলাম, B1 যেই দেব, একইভাবে এই B1 এর রো আর B1 এর কলামটা বাদ দেবো। তো এই রো এবং এই কলাম বাদ দিলে কি পড়ে থাকে, এই রো এবং এই কলাম বাদ দিলে পড়ে থাকে এইটা, এটা পড়ে থাকে, অর্থাৎ পড়ে আছে A2 C2 A3 C3। কেমন, এই পার্টটা আলাদা। আচ্ছা, তাহলে হয়ে গেল, B1 হয়ে গেল। কি বললাম, প্লাস মাইনাস প্লাস, আবার প্লাস চিহ্ন আসবে, মাইনাস হয়ে গেলে প্লাস চিহ্ন আসবে। এবার C1 এর পালা, C1 দিলাম, C1 দিলে দেখো C1 এর রো কলাম বাদ দিলাম, রো কলাম বাদ দিলে এইটা যদি বাদ দিয়ে কি পড়ে থাকবে, এই পার্টটা পড়ে থাকবে। এই পার্টটা মানে কি হচ্ছে, A2 B2, কেমন, আর এটা হচ্ছে A3 B3। ঠিক আছে, এইটা ক্যালকুলেশন করে যেটা উত্তর আসবে এটাই আনসার। দেখো কি উত্তর আসে। আচ্ছা আচ্ছা, আবার এইটা আমরা জানি না, সেকেন্ড অর্ডারে এক্ষুনি শিখেছি, এই কোনাকুনি গুণ মাইনাস এই কোনাকুনি গুণ, তাই না? তাহলে কি হবে, আচ্ছা এটা গুণ আছে, তাহলে হয়ে যাবে B2 C3 মাইনাস B3 C2। কেমন, B1 হলো A2 C3 মাইনাস A3 C2, এরপরে আবার C1 থাকলো, কি হবে, A2 B3 মাইনাস A3 B2। ঠিক আছে, যেহেতু আমরা ABC দিয়ে অঙ্কটা করেছি, তো ভ্যালুটা এখানেই শেষ হয়ে যাবে। ঠিক আছে, এখন এটা যদি সংখ্যা দিয়ে হতো, অবশ্যই আমরা গুণ করতে পারতাম, বিয়োগ করতে পারতাম। কেমন, তো একটা সংখ্যা দিয়ে দেখে দিচ্ছি। আচ্ছা, তার আগে বলে রাখি, কেউ যদি মনে করে এই অঙ্কটার ক্ষেত্রে কলাম নিয়ে করবো, সেই ক্ষেত্রেও একই উত্তর আসবে। তখন কি করব, A1 লিখলাম, A1 এর ক্ষেত্রে এইটা আর এইটা বাদ দেবো, এইটা পড়ে থাকবে, প্লাস দিয়ে লিখলাম। তারপরে B1 লিখেছিলাম, তো মাইনাস B1 লিখেছিলাম, সেক্ষেত্রে লিখবো, যেহেতু এই বরাবর নিচ্ছি, সেক্ষেত্রে লিখবো A2 ইন্টু রাখবো, এইটা আর এইটা বাদ দিয়ে যেটা পড়ে থাকবে, এইটা পড়ে থাকবে একইভাবে। তারপরে A3 লিখবো, করে দেখবো যেটা এই রো, এই কলাম আর এই রো বাদ দিয়ে যেটা পড়ে থাকবে সেটা যদি লিখে দেখবো, গুণ করে একই উত্তর আসবে। কেমন, এবার আসছে নেক্সট একটা এক্সাম্পল সংখ্যা দিয়ে। আচ্ছা, একটা 3 অর্ডার ডিটারমিন্যান্ট নিচ্ছি, র্যান্ডামলি নিচ্ছি, 1 2 5 3 7 2 1 5 4। ঠিক আছে, এর ভ্যালু বার করতে হবে। এটা 3x3 ম্যাট্রিক্সের ডিটারমিন্যান্ট, অর্থাৎ 3 অর্ডারের ডিটারমিন্যান্ট। তার আগে বলে রাখি, মনে কর কোশ্চেন এটা দেওয়া হলো যে একটা ম্যাট্রিক্স এ দেওয়া আছে, এটা পরে আসছে, তার আগে একটা কথা বলে দিই, 1 2 3 3 4 6 এই ম্যাট্রিক্সের ডেট বার করো। এটা কি বার করা সম্ভব হবে? কখনোই সম্ভব হবে না। কেন? দেখো, এটা স্কোয়ার ম্যাট্রিক্স নয়, অর্থাৎ এটা দুটো রো
তিনটে কলাম আছে, অর্থাৎ 2/3 ম্যাট্রিক্স। 2/3 ম্যাট্রিক্স স্কোয়ার ম্যাট্রিক্স নয়, সো এর ডিউয়েট বার করা সম্ভব নয়, ডিটারমিন্যান্ট বার করা সম্ভব নয়। ওকে, ফিরে আসছি আমরা আবার এখানে। আচ্ছা, এখানে শুরু করি। তো আমি যে কোনো একটা রো নেবো বা যে কোনো একটা কলাম নেবো, আমি চুজ করলাম ফার্স্ট রো। কেউ যদি মনে করে আমি এই কলাম চুজ করব, কেউ যদি মনে করে এই কলাম চুজ করব, এটা এটা যে কোনো একটা। তো সচরাচর পরে দেখবো সবসময় কিন্তু তোমার ফার্স্ট রো চুজ করবে এমনটা নয়, করলে হবে। দেখবো কিছু কিছু ক্ষেত্রে আমাদের এমন একটা রো বা এমন একটা কলাম চুজ করতে হবে যার সাপেক্ষে করলে ক্যালকুলেশন ইজি হবে, এটা মাথায় রাখতে হবে। তো আমি আমি দেখাচ্ছি। ফার্স্ট রো চুজ করলাম, 1 চুজ করলাম, প্রথমে প্লাস হয়, তাহলে এই রো এই কলাম বাদ দিলাম, তাহলে কি পড়ে থাকলো 7 × 4 5 × 2, তাই না? 7 × 4 মাইনাস হবে 5 × 2। এরপরে আসছে, আচ্ছা প্লাস হয়ে গেল, এবার কি হবে -2 হবে। তাহলে এই রো এই কলাম বাদ চলে গেল, এই রো এই কলাম বাদ চলে গেল, তাহলে কি পড়ে থাকবে 3 4 পড়ে থাকবে, অর্থাৎ 3 × 4 1 × 2। বুঝে গেছে? এরপরে মাইনাস হয়ে গেল, এবার প্লাস হবে 5 লিখলাম। তাহলে এই রো এই কলাম বাদ চলে গেলে কি পড়ে থাকবে, এইটা পড়ে থাকবে। তাহলে কত হবে 3 × 5 মাইনাস 1 × 7 হয়ে গেল, কমপ্লিট। এবার ক্যালকুলেশন করি, 1 × 28, 4 সাথে 28 থেকে 5 দিয়ে 10 বাদ দিলে কত হয় 18। আচ্ছা 12, 3 4 12, 12 থেকে 2 বিয়োগ করলে কত হয় 10। এরপর আসছি 5 × 3 5 15, 15 থেকে 7 বিয়োগ করলে কত হয় 8। তাহলে 18 মাইনাস 20 প্লাস 40 কত হয় দেখি, 40 18 58 মাইনাস 20 কত উত্তর হলো 38 উত্তর পেয়ে গেলাম। এটাই হচ্ছে এই ডিটারমিন্যান্টের ভ্যালু। কেমন, ক্লিয়ার? আচ্ছা, এবার আসছি মাইনর আর কোফ্যাক্টর। কি বললাম, মাইনর আর কোফ্যাক্টর। মাইনরটা আগে বলি। আচ্ছা, মাইনরটা হচ্ছে, আর যে কোনো একটা ম্যাট্রিক্স নিলাম, মনে করো ডিটারমিনার নিলাম, র্যান্ডমলি নিচ্ছি, বোঝার স্বার্থে আমি A1 দিয়ে লিখছি, A1 B1 C1 মনে করো, A2 B2 C2, আর মনে করো A3 B3 C3। সিম্পল একদম, দেখো কিছুই না। তো মাইনর হচ্ছে, আচ্ছা এটা যে আমি এক্সপান্ড করি, কি লিখতাম, A1 এর সাপেক্ষে লিখতাম এই রো এই কলাম বাদ দিলে, এই রো এই কলাম বাদ দিলে নিশ্চয়ই পড়ে থাকতো B2 C2 B3 C3। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আগেরটা ক্ষেত্রে যে এক্সাম্পল দিলাম সংখ্যা দিয়ে, সেটা এই লাইনটা আমরা ডাইরেক্ট করেছিলাম, তাই না? এই লাইনটা ডাইরেক্ট করেছিলাম, অ্যাকচুয়ালি এই লাইনটার পরে ওই লাইনটা, অর্থাৎ B2 C3 B3 C2 ডাইরেক্ট করেছিলাম। তো দেখো এরপরটা কি হবে, মাইনাস B1 দিয়ে এই রো এই কলাম বাদ দিলে কি পড়ে থাকবে A2 C2 A3 C3। এরপরে থাকবে C1 দিয়ে, পরে থাকবে এইটা বাদ চলে গেলে A2 B2 A3 B3। তো দেখো কত ইজি ব্যাপার। দেখো মাইনার হচ্ছে এই যে কোনো রো বা যে কোনো কলামের সাপেক্ষে যদি আমি এক্সপান্ড করি, বিস্তৃত করি, তো ওই পদের সঙ্গে যে ডিটারমিন্যান্টটা গুণ থাকবে,
এটাও একটা ডিটারমিনেন্ট। এই যে গুণ থাকবে এগুলো হচ্ছে মাইনর, শুধু এইগুলো হচ্ছে মাইনর। তাহলে বলতে পারি মাইনর অফ A1 কত হবে? মাইনর অফ A1 হচ্ছে এইটা, B2 C2 B3 C3। একইভাবে মাইনর অফ B1, শুধু এই পার্টটা নেব, কি হবে? A2 C2 A3 C3, কেমন? একইভাবে মাইনর অফ C1টা এইটা হয়ে যাবে। ওকে, ক্লিয়ার? তাহলে যে কোনো আচ্ছা, এটা যদি বলি আমি এই সাপেক্ষে যদি করি, তো একইভাবে এই স্তম্ভের এই কলামের সাপেক্ষে যেটা ইনটু থাকবে সেটাই হবে মাইনর অফ দ্যাট এলিমেন্ট। যে পদের সাপেক্ষে আমরা করব সেই পদের সাপেক্ষে ওটা হবে ওই পদের মাইনর। কেমন? এরই সঙ্গে বলে দিই, তার মাইনর হয়ে গেল। কোফ্যাক্টরটা কি? কোফ্যাক্টর হচ্ছে, আচ্ছা কোফ্যাক্টর বাংলা মানে বলে দিই, সহগুণনীয়ক। কোফ্যাক্টর হচ্ছে চিহ্ন সমেত যেটা থাকবে সেটা হচ্ছে কোফ্যাক্টর। কেমন? এই A1 পদের কোফ্যাক্টর হবে, যেহেতু এখানে প্লাস চিহ্ন আছে, এই প্লাস চিহ্ন সমেত এইটা, অর্থাৎ এর কোফ্যাক্টর হবে A1 এর কোফ্যাক্টর অফ A1 ইজ ইকুয়াল টু হবে প্লাস চিহ্ন সমেত, যেটা হবে B2 C2 B3 C3। কেমন? আবার যদি বল কোফ্যাক্টর অফ B1, তো এর ক্ষেত্রে দেখো সেকেন্ড পদটা মাইনাস ছিল, তো মাইনাস চিহ্ন সমেত এই ডিটারমিনেন্টটা লিখবো। বুঝা গেছে? তাহলে A2 C2 আর A3 C3। কেমন? একইভাবে কোফ্যাক্টর অফ C1 যদি বলা হয় তো প্লাস চিহ্ন সমেত লিখবো, অর্থাৎ কোফ্যাক্টর আর মাইনরের মধ্যে পার্থক্য কোনটা? মাইনর হচ্ছে অনলি ডিটারমিনেন্টে নেব, আর কোফ্যাক্টর হচ্ছে চিহ্ন সমেত, যখন যে চিহ্ন সম্ভব, যখন যে চিহ্ন হওয়া উচিত সেই চিহ্ন, অর্থাৎ যে পদের যে চিহ্ন হওয়া উচিত সেই পদের সেই চিহ্ন সমেত যে ডিটারমিনেন্টটা হবে বা সেই চিহ্ন সমেত যে মাইনরটা হবে সেটাকে বলা হয় কোফ্যাক্টর। ক্লিয়ার? আচ্ছা, জেনারেল ভাবে যদি চিহ্নিত করি কোফ্যাক্টরকে CIJ, এটাকে লিখে যায় -1 টু দি পাওয়ার I প্লাস জে অফ যে পদের নেব সেই পদের, যে পদের নেব সেই পদের, অর্থাৎ AIJ। AIJ ব্যাপারটা বলি। আগের ক্ষেত্রে আচ্ছা একটা এক্সাম্পল দিচ্ছি, মনে করো 2 1 3 5 1 2 6 1 5 একটা ডিটারমিনেন্ট আছে। এর কি বললাম, তো এই আইজ ব্যাপারটা হচ্ছে যদি আমি এই পদের নিই, এই পদের কোফ্যাক্টর নিই, তো দেখো তো এই এই পদটা কিরকম আছে, এর আই কত? আচ্ছা ম্যাট্রিক্সের ক্ষেত্রে সবাই জানো আই হচ্ছে রো আর জে হচ্ছে কলাম, ঠিক আছে? নাম্বার অফ রো হচ্ছে আই আর নাম্বার অফ কলাম হচ্ছে জে। তো এই আইটা কত নম্বরের? 2 নম্বর রো এর। কত নম্বর কলাম? 2 নম্বর কলাম, ঠিক আছে? তাহলে 2 নম্বর রো 2 নম্বর কলাম, অর্থাৎ আই এর মান 2, জে এর মান 2। সেক্ষেত্রে এই -1টা হোল টু দি পাওয়ার 2 প্লাস 2 কত হতো? 4 হয়ে যেত। এখানে যে রেসপেক্টিভ যে মাইনর নিতাম সেটা হতো। কেমন? রেসপেক্টিভ মাইনর মানে কি? এই পদটার সাপেক্ষে যদি নিই, তো এই পদটার এই রো আর এই কলাম বাদ দিলে কি পড়ে থাকবে? এইটা আর এইটা পড়ে থাকবে। এইটা নেব, সেটা হচ্ছে এইটা। এবার দেখো তো -1 টু দি পাওয়ার কত হয়? জোড় সংখ্যা থাকলে কি মাইনাসটা প্লাস হয়ে যায়, অর্থাৎ প্লাসই হয়ে যায়। আবার দেখো, আর আমরা শিখেছি প্লাস মাইনাস প্লাস, তাহলে এটা ওই হিসাব অনুযায়ী অটোমেটিক প্লাস হচ্ছে,
আবার যদি ফর্মুলা অনুযায়ী দেখি সেক্ষেত্রে কত হচ্ছে, সেক্ষেত্রে প্লাস হচ্ছে, অর্থাৎ -1 j মানে যত নম্বর রো যত নম্বর কলাম হবে তা মানটা হবে i+j। কেমন? তো এইভাবে মনে রাখলেও হবে ফর জেনারেল ফর্মুলা, বা আগে যেটা বলেছি অল্টারনেটিভ ভাবে প্লাস মাইনাস সেক্ষেত্রেও হবে। ক্লিয়ার? আচ্ছা, একটা র্যান্ডামলি একটা এক্সাম্পল নিচ্ছি। মনে করো ডেল্টা ইজ ইকাল টু 1 3 4 5 7 8 2 1 2। বললো এই নির্ণায়কের দ্বিতীয় সারির সাপেক্ষে পদগুলির সহগ গুণনীয়ক বার করো। সেক্ষেত্রে কি করবো, দ্বিতীয় সারি মানে এইটা বোঝাচ্ছে। কেমন? দ্বিতীয় সারি পদগুলো কি আছে, 5 7 এবং 8। এই 5-এর সাপেক্ষে 7-এর সাপেক্ষে এবং 8-এর সাপেক্ষে কোফ্যাক্টর অর্থাৎ সহগ গুণনীয়ক বার করতে হবে। কেমন? তো 5-এর সহগ গুণনীয়ক, 5-এর কোফ্যাক্টর কি হবে, তো মানে 5-এর সঙ্গে যে ডিটারমিন্যান্টটা গুণ থাকবে। তাহলে আচ্ছা, তার আগে বলে দিই, এটা প্লাস হয়, এটা মাইনাস হয়, এটা আবার প্লাস হয়, আবার এটা মাইনাস হয়, এটা প্লাস হয়, মাইনাস হলে এটা প্লাস হবে, এটা আবার মাইনাস হবে। অর্থাৎ এই জিনিসটা 5-এর সাপেক্ষে যে চিহ্ন হবে সেটা অটোমেটিক্যালি মাইনাস হবে। তো মাইনাস যদি হয়, মাইনাস চিহ্ন সমেত লিখব কি, আচ্ছা এই রো এই কলাম বাদ দিলে কি পড়ে থাকে, এই রো এই কলাম বাদ দিলে পড়ে থাকে 3 4 3 4 1 2। কেমন? এই রো এই কলাম বাদ দিলাম, তার কি পড়ে থাকছে 3 4 আর হচ্ছে 1 2। আচ্ছা, মাইনাসের পরে প্লাস, ঠিক আছে, এটা হচ্ছে কার, এটা হচ্ছে 7-এর। 7-এর কোফ্যাক্টর কি হবে, প্লাস চিহ্ন হবে। সেক্ষেত্রে এই রো এই কলাম বাদ দিলে কি পড়ে থাকবে 1 4 2 2। সেক্ষেত্রে হবে 1 4 2 2। একইভাবে চলে গেল। এবার আসছি 8-এর কোফ্যাক্টর। সেক্ষেত্রে কি হবে, আচ্ছা এটা প্লাস হলো, পরেরটা মাইনাস হবে। তাহলে এই রো এই কলাম বাদ দিলে কি পড়ে থাকছে, এই রো এই কলাম বাদ দিলে পড়ে থাকছে এইটা, ঠিক আছে। এই রো আর এই কলাম বাদ দিলাম, এইটা আর এইটা পড়ে থাকছে। তাহলে 1 3 2 1। বুঝে গেছে? এই একটা এক্সাম্পল। তো এর অ্যান্সারগুলো ইজি হয়ে যাবে। কত করব, 3 2 6 ডাইরেক্ট করছি, মাইনাস চিহ্ন থাকুক, কোনো গুণ হয় 3 2 6, ডাইরেক্ট করছি না, 2 1 2 -8 1 -6। এটা কত হবে 2, এটা হবে -6, এটা হবে মাইনাস অফ -5 অর্থাৎ প্লাস 5। ঠিক আছে? তাহলে যা মোটামুটি থিওরি শিখেছি এর সাপেক্ষে আমরা ডিটারমিন্যান্টের ফার্স্ট চ্যাপ্টারটা সলভ করতে পারবো। কেমন? এইটুকুর উপরে বেস করে অঙ্কগুলো আছে ফার্স্ট চ্যাপ্টার, তারপরের চ্যাপ্টারও ডিটেলসে আছে। ওকে।